প্রত্যেক তারাবির বদলায় জান্নাতে একটা বিশেষ ঘর বানায় দেওয়া হবে। ধোকায় থাকেন না। কেউ বলে না 8 রাকাত 10 রাকাত পড়ি দেখি বেড়ে যায়। আচ্ছা, আপনার লস হইল না লাভ হইল? হ্যাঁ, মানলাম তারাবি 10 রাকাতেই, কিন্তু রমজানে নফল পড়লেও তো ফরজ হয়, ঠিক না? বাকি 10 রাকাত নফল মনে করে পড়েন না, ঠিক না? তাইলেও তো আপনার লাভ হবে, লস তো হবে না। হ্যাঁ, বুঝা গেল? ওই যে বললাম না, বিবেক বুদ্ধি বিদ্যা মন অনেক কিছু বাধা। আমি তর্কে জড়াইতেছি না, তারাবি 20 না 10, 8 না 20, এটাতে না। আমি বুঝাইতে চাইতেছি যত বেশি করা যায় রমজানে তত বেশি লাভ। তর্কে বিতর্কে আপনার সাথে আমি যেতে চাই না। তর্ক করে কোনো লাভ হবে না, তর্ক করে কোনো লাভ হবে না। কেননা তর্কে তর্ক বাড়ায়, ঠিক না? তর্কতে কোনো লাভ নেই। কিন্তু আপনি কেন আপনার লস করতেছেন? আবার কিছু দেখা যাবে 7-8 দিন পড়বে, তারপরে আর পড়বে না। প্রথম 2-3 দিন তো ইমাম সাহেবের জায়গাও থাকে না, ঠিক না? তারপরে আস্তে আস্তে কমতে শুরু করে, পরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না? খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়ে একটা মাস এই উম্মতকে আল্লাহ দিছে। শয়তানের ধোঁকায় না পড়েন, এটা করেন না। নিজের পায়ে নিজে কুড়াল দিন না। রমজান যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে বাঁচার কোনো রাস্তা হবে না। আর কোরআন যদি আমার পক্ষে আসে আর রমজান আমার পক্ষে আসে, তাহলে ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ আপনি আর আমি বাঁচবো, জান্নাত মিলবে, আল্লাহ রাজি হবে, এতে কোনো সন্দেহ নেই। জান্নাতের ভিতরে আল্লাহ বাতাস চালাইতে দেরি করবে না। হুর খাদেম খোদ্দাম সব ব্যাকুল হয়ে বাহির হবে যে এই বাতাস কেন। তো রেজওয়ানকে জিজ্ঞেস করবে এই বাতাস কেন? তো বলছে উম্মতে মুহাম্মদীর রমজান শুরু হলো, রমজানের সুবাদে এই বাতাস। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। শয়তানকে, বড় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, বেড়ি লাগায়া সমুদ্রে নিক্ষেপ করা হবে। 1 মাসের জন্য কবর আযাব মওকুফ করা হবে। রমজানের সম্মানত মুমিনের রিজিক বাড়ায় দেওয়া হবে। আসলেই দেখেন, রমজানে যত কিছু খাইতে মিলে, রমজানের বাহিরে কিছু এত কিছু খাইতে মিলে না। মিলে নাকি? এত কিছু মিলে না। আম মাফের ঘোষণা হবে, আম মাফ। হ্যাঁ, হয়তো 3-4 ব্যক্তিকে মাফ করবেন না, যদি বন্দার পক্ষ হয়ে লড়বে। একটা হলো রোজা আর একটা হলো কোরআন, আর দুটোটাই এই মাসের ভিতরে। কোরআনও এই মাস, রমজানও এই মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনও এই মাস। আপনি পড়তে জানেন না, তাতে কোনো আমার আপত্তি নেই। আপনি 30 দিনে বাধ্য করেন নিজেকে যে আমি পড়তে জানি না, কিন্তু এই 10 মিনিট আমি উঁচু করে কোরআন নিয়ে নাড়াচাড়া করবো। একবার চুমা দিব, একবার বুকে রাখবো, একবার পৃষ্ঠা উল্টাবো, একবার মাথায় রাখবো, একবার চোখে রাখবো। আপনি কোরআনকে 1 মাস মহব্বত করে দেখান। আল্লাহ 2টা জিনিস দানের বদলা আমি, আর ওই হাদিসই সত্য, অজাত্তানি অজাত্তা কুল্লা শাই। আমাকে যদি পাও, আমি যদি তোমার হই, তাহলে আমার সমগ্র সৃষ্টি তোমার। রমজান কিন্তু এটাই বুঝাইতে চেয়েছিল যে আমি তোমার, আর সমগ্র সৃষ্টি আমার, ভান্ডার আমার, সব আমার। তো বিদায় সব তোমার। আর রমজান শব্দটাও এটাই বুঝাইতেছিল। রমজান অর্থ হলো জ্বালায়া দেওয়া, জ্বালায়া। একটা শারীরিক ভাবে, একটা আধ্যাত্মিক ভাবে। মানুষের 2 জিনিস, আধ্যাত্মিক ভাবে মানুষের গুনাহকে জ্বালায়া দেয়, গুনাহ রাখে না। আর শারীরিক ভাবে কিন্তু, যেটা বিজ্ঞান বাহির করছেন, শারীরিক ভাবে বিজ্ঞান যেটা তালাশ করে বাহির করছেন, যে রোজার দ্বারা মানুষের শরীরের রোগ ব্যাধি সব চলে যায়।
কিন্তু আমরা যেই রোজা রাখি ওই রোজা না। আমরা তো ইফতার থেকে খাওয়া শুরু করি, সেহরি পর্যন্ত খাই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, ইফতার থেকে খাওয়া শুরু করি, সেহরি পর্যন্ত খাইতে থাকি। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে অটোফেজি। অটোফেজি শারীরিকভাবে সুস্থতা, শরীরের রোগ ব্যাধিকে জ্বালায় দেয়। এটাকে বিজ্ঞানের শব্দ বলে অটোফেজি। এই জন্য আছে বহুত বড় বড় মনীষী আছে যারা রোজা থাকে। রোজা থাকে। এখন একটা শব্দ বাহির হয়েছে, দেখছেন না? ডায়েট। কি? হ্যাঁ, রোজা বলবে না, কি বলে? ডায়েট কন্ট্রোল। শব্দ চেঞ্জ করতেছে। কেননা যদি আমাদের শব্দগুলো ব্যবহার করে তাহলে হয়তো হেদায়েত পাওয়া যেতে পারে। অনেক সময় শব্দের ভিতরেও তো হেদায়েত রাখা আছে, ঠিক না? কি বলেন? এই জন্য শব্দ চেঞ্জ করে যাতে হেদায়েত না পায়। কেননা হেদায়েত পাইলে তো ক্ষতি, ঠিক না? কি বলেন? হেদায়েত পাইলে ক্ষতি, লাভ ছিল, ঠিক না? কিন্তু মন, বিবেক, বুদ্ধি, বিদ্যা, পরিবেশ বুঝাইছে শব্দ চেঞ্জ করো। শব্দ নিয়ে আসছে অটোফেজি, শব্দ নিয়ে আসছে ডায়েট। ডায়েট করো, ঠিক না? কিন্তু সোজাসুজি রোজা বলতে রাজি না। সোজাসুজি রোজা বলতে রাজি না। অথচ আল্লাহ রসুল শিখেছেন কখনো পেট ভরে খাবে না। কখনো আল্লাহ রসুল শিখেছেন। আমি এর আগে মনে বলছিলাম আপনাদের যে ইরানের প্রসিদ্ধ ডাক্তার আল্লাহ রসুলের জমানায়, রসুলের জমানার পরে সাহাবাদের জমানায় মদিনায় এসে বিরাট ক্লিনিক খুলছে। কিন্তু দিন যায় রোগী একজনও আসে না। তো জিজ্ঞেস করছে তোমাদের রোগ নাই কেন? বলে তা তো বলতে পারবো না। বলছে তোমাদের খাওয়ার পদ্ধতি কি? বলছে আমাদের নবীজি যা বলে গেছে তাই। বলছে তোমাদের নবীজি কি বলছে? বলছে লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে কখনো খাবে না। চাই সেটা শোনা আসুক, চাই সেটা কি। আমরা তো পাইলে মাশাআল্লাহ, ঠিক না? সব একসাথে চলতেছে, ঠিক না? হ্যাঁ, সর্বশেষ চাও চলে, ঠিক না? রাগ হয় না। আমরা সারাদিন যা একসাথে খাই ওগুলার থেকে এক চামচ নিয়ে একটু একটা পাত্রে একত্রিত করে 2 ঘন্টা রাইখা দেখেন ওটার ভিতরে কিরকম প্রয়োজন তৈরি। দেখেন একবার, ট্রাই করে দেখেন ওটার ভিতরে প্রয়োজন কিরকম তৈরি হয়। এখনো যে বাইচা আছি ওটা আল্লাহর ইহসান। আল্লাহ বাঁচায় রাখতেছেন, এই জন্য বেঁচে আছে। সীমা রেখা পর্যন্ত আল্লাহ নিয়ে যান। তো নাম চেঞ্জ করতেছে। তো বলছে আল্লাহ রসুল বলছে খিদা না, প্রচন্ড খিদা না লাগলে খাবে না। আর যখন খাবে ইদা আকালতা ফালা তাশবা, যখন খাবে তো পেট গোলা খাবে না। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে তাই না আমার ক্লিনিক এখানে চলবে না, মৌত ছাড়া কোনো রোগ তোমাদের কাছে আসবে না। ডায়েট তো 1400 বছর আগে শিখায় গেছে। আবার শিখাইছেন 3 ভাগ করো। 1 ভাগ আগেই খাওয়ার আগে পানি দিয়ে ঘোরানো, 1 ভাগ খাদ্য খাও, আবার 1 ভাগ খালি রাখো। আবার 1400 বছর আগে ডায়েট শিখায় গেছে। এই খাওয়ার সাথে এই খাওয়া মিলায় না, এই খাওয়ার সাথে এই খাওয়া মিলায় না। আপনি তেহারি সেহারি খাইয়া পরে খাইলেন 1 কাপ দুধ চা, ঠিক না? আচ্ছা, তেহারির ভিতরে 1 কাপ দুধ চা ডাইলা দিয়ে আপনি 1 ঘন্টা অপেক্ষা করেন তো, দেখেন তো এটার কালার কিরকম হয়, কিরকম হয় ভিতরে যায়। তো শিখায় গেছেন, কিন্তু হেদায়েত পাওয়া যাবে এই জন্য শব্দ চেঞ্জ করতেছেন। শব্দ আল্লাহ সুযোগ নিয়ে আসছে। একদিন পরেই আসতেছে রোজা। আগামী জুমা আমরা রোজার ভিতরেই পড়ব যদি আল্লাহ বাঁচায় রাখে। এই জন্য মেরে দোস্ত সুযোগ আল্লাহ নিয়ে আসে। আর এই জন্য নিয়ে আসেন যে বান্দা যেন সহজেই
আখেরাতটাকে গুছাইতে পারে, আখেরাতের প্রস্তুতি নিতে পারে। আর আখেরাতের প্রস্তুতির সাথে সাথে দুনিয়ার প্রস্তুতিটা যেন আল্লাহ নিজের দায়িত্বে গুছায় দিতে পারে। এই জন্য শুরু হবে, যদিও সুযোগ অনেক। জান্নাত সারা বৎসরের জন্য সাজানো হয়, রমজানের জন্য সারা বৎসর জান্নাত সাজায়। জান্নাতের ভিতরে আল্লাহ বাতাস চালাইতে দেরি করবে না। হুর, খাদেম, খদ্দাম সব ব্যাকুল হয়ে বাহির হবে যে এই বাতাস কেন। তো রেজওয়ানকে জিজ্ঞাসা করবে এই বাতাস কেন, তো বলছে উম্মতে মুহাম্মদীর রমজান শুরু হলো, রমজানের সুবাদে এই বাতাস। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। শয়তানকে, বড় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, বেড়ি লাগায়া সমুদ্রে নিক্ষেপ করা হবে। 1 মাসের জন্য কবর আযাব মওকুফ করা হবে। রমজানের সম্মান, মুমিনের রিজিক বাড়ায় দেওয়া হবে। আসলেই দেখেন, রমজানে যত কিছু খাইতে মিলে, রমজানের বাহিরে কিছু এত কিছু খাইতে মিলে না। মিলে নাকি? এত কিছু মিলে না। আম মাফের ঘোষণা হবে, আম মাফ। হ্যাঁ, হয়তো 3-4 ব্যক্তিকে মাফ করবেন না যদি তওবা না করে, তওবা না করে 3-4 ব্যক্তিকে মাফ করবেন না যদি তওবা না করে। এই জন্য উচিত সমস্ত গুনার থেকে আজকেই তওবা করে নাও, যে সব গুনার থেকে তওবা, যত ধরনের গুনাহ আছে। মা বাবার অবাধ্য থাকলে আজকেই ঠিক করে নেওয়া, সূর্য চাঁদ উঠার আগেই ঠিক করে নেওয়া, সম্পর্ককে ঠিক করে নেওয়া, যা মাপ চেয়ে নেওয়া, হাই হ্যালো করে নেওয়া। যদি হয় কেউ এরকম, বিশ্বাস করি না যে মুসলমান কখনো একেবারে মদের অভ্যস্ত হতে পারে না। যদি এরকম কেউ হয় যে এটা ছাড়া চলে না, শুনছি, দেখি তো নাই, নিজে শুনি নাই, শুনছি এমনও লোক বলে আছে রমজানে সারা রমজান হাত দেয় নাই, ঈদের চাঁদের দিন কইতেছে যে ইফতার করতেছে। না, তওবা করা চাই। একটু অপেক্ষা করেন না, দুনিয়ার এই গান্দা মদ খায়া কি হবে, ঠিক না? শারাবান তাহুরা, আল্লাহ পান করাবে, আল্লাহ আল্লাহ নিজের হাতে পান করাবে। রাখাস, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। মাঝে মাঝে আফসোসও করি, যদিও বলা উচিত না। অনেক সময় ভ্রমণে দেখি, চিনি কেন অনেক লোককে তো চিনা যায়, ঠিক না? চিনি, প্লেনে বয়া মারতেছে সমানে, ফ্রি পাইছে, কেন ওইখানে তো অনেক ধরনের বোতল থাকে, ঠিক না? একটার থেকে ডাললে কয় ওইটার থেকে একটু মিলায় দেন, ওইটার থেকে একটু মিলায় দেন। আবার মাঝে মাঝে আমাদেরকে না চিনলেও তো চিনি, পাশের লোককে বলে ককটেল বানায় খাইলে কেমন হয় দেখি, হাসি, বিলকুল হাসি। আবার হাসতে হাসতে এরকম একদিন আমি চিনি, এয়ারপোর্টে নামার পরে মাশাআল্লাহ বিড়ম্বনা এমন পড়া পড়ছে, মনে হয় 20 ঘন্টা পরে ছাড়ছে কিনা এটাও জানি না। আমি তো সাথে সাথে বাইরে হয়ে গেছি, কিন্তু যে অবস্থা ওনার ছিল, মনে হয় যে ইমিগ্রেশন ওনারা 20 ঘন্টা বসায় রেখে বলছে আগে তুই ঠিক হ, তারপরে পাসপোর্ট দেখবি, তারপরে ছাড়বো। যারা রিসিভ করতে আসছে ওরা হয়তো পাগল হয়ে গেছে যে সব বাহির হয়ে গেল, প্লেনের পরে প্লেন বাহির হইতেছে, এইটা বাহির হয় না কেন? তো মাঝে মাঝে হাসিও লাগে, হায় মুসলমান, হায় মানুষ, আল্লাহ কত বড় জিনিস দেখা দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বড় সুযোগ আমাদের সামনে নিয়ে আসছে। তখন রোজাদারকে রোজাকে শেষ হাতিয়ার হিসাবে আল্লাহ নিয়ে আসবে, সর্বশেষ একে পাল্লায় রাখবে, আর এর মাধ্যমে আল্লাহ সবকিছু মিটাইয়া একে জান্নাতে দিবে।
আসলে আল্লাহ সুযোগ নিয়ে আসতেছে। এখন আগেও বলছিলাম যে এটাকে কাটানো কেমন চাই। রোজা কিন্তু শারীরিক ভাবে এবং আধ্যাত্মিক ভাবে তো প্রত্যেক ব্যক্তিকে মুত্তাকি বানাবে, তাকওয়া দিবে, তাকওয়া দিবে। কিন্তু এই জন্য কোরআন বুঝিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। অতীত মানুষকে রোজা দেওয়া হয়েছে, উম্মতকে তোমাদেরকে দেওয়া হয়েছে। অতীতের রোজার উদ্দেশ্য জামলে তা থাক, এটা নিয়ে আল্লাহর কোনো সে নাই। কিন্তু আমাদের রোজা কেন, এটা আল্লাহ বুঝিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াওয়ালা হও, তাকওয়াওয়ালা হও। আর তাকওয়া কি জিনিস এটাও আল্লাহ বুঝিয়েছেন। তাকওয়া কি জিনিস? 4 জিনিসের সমষ্টির নাম হলো তাকওয়া। আল খাউফু মিনাল জালিল, খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। তাহলে এটার অর্থ কি? বলে মোমেন মুসলমান যখনই যা করবে দেখবে এটা আল্লাহর, আমার আল্লাহ যেমন চায়, প্রথম দেখবে আল্লাহ চায় কিনা, যেটা আমি করতে চলছি এটা আল্লাহ চায় কিনা। আবার যখন দেখবে আল্লাহ চায় তখন সে ভাববে যে আল্লাহ কিভাবে চায়, যুগ পরিপূরক, একটা মুহূর্ত আরেকটা মুহূর্তকে পূর্ণতা দেয়, তাকে কাজে লাগায় দেয়। পূর্বের মুহূর্তটা যদি কাজে লাগানো হয়, পরেরটা যদি বান্দা কাজে নাও লাগাইতে পারে, তারপরেও কিন্তু এই উম্মতের জন্য সুযোগ। এই উম্মত যদি ভাবে, হাদিসের কথা, কেউ যদি ভাবে যে আমি আলেম হব, আর সে হাঁটি হাঁটি পাপা চেষ্টা শুরু করে, হাঁটি হাঁটি পাপা, সপ্তাহে একটা শিখলো, ডেলি একটা শিখলো, বাড়তে শুরু করলো, কিন্তু সে জীবনে কোনোদিন কমপ্লিট করতে পারলো না, জীবন তার সঙ্গ দেয়। তাহলে এই উম্মতকে কিন্তু নিয়তের উপরে, শুধু চেষ্টার উপরে কিয়ামতের দিন আলেমের কাতারে উঠানো হবে। আপনি যদি হাফেজ হইতে চান, ডেলি একটা করে অক্ষর মুখস্থ করা শুরু করলেন, একটা আয়াত, দেখা যাবে একটা বয়স থাকে, এক আয়াত মুখস্থ করতে 1 সপ্তাহ লেগে যায়। হয় না, হয় আবার ভুলা যায়। এইভাবে আপনি চলতে থাকলেন, নিয়ত যে আমি হাফেজ হয়ে উঠতে চাই, হাফেজ হইতে চাই না, হাফেজের একটা বেনিফিট আছে, তাকে আল্লাহ বিশেষ সোসাইটিতে, আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা, আমাদের মন আমাদেরকে এমন বুঝাইছে, রাগ হয় না, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াতে বড় কিছু দেখতে চাই, ঠিক না? দুনিয়াতে বড় কিছু, বড় এডুকেটেড দেখতে চাই, বড় পদস্থ দেখতে চাই, ঠিক না? হায়, মুসলমান হিসাবে উচিত ছিল যে চিরদিনের জন্য বড় কিছু দেখতে চাই, এটা উচিত ছিল। একটা হাফেজকে একটা সোসাইটিতে আল্লাহ একটা শহর দিবে। আগেও বলছিলাম মনে হয় যে শহরে 70,000 গেট হবে, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা তাকে স্বাগত জানাবে। এই শহরের সমস্ত গেট অতিক্রম করার পরে তার প্লেসটা হবে, বিল্ডিংটা হবে। 490 কোটি ফেরেশতা স্বাগত জানানোর পরে সে তার প্লেসে ঢুকবে। এবার বোঝেন, গেটে যদি 490 কোটি থাকে শুধু স্বাগত জানানোর জন্য, ওই প্লেসের ভিতরে কতগুলা খাদেম খদ্দাম থাকবে, কতগুলা চাকর বাকর থাকবে। সে ওইখানে সবসময় থাকবে এমন না, সে ওইখানে যাবে, থাকবে। আবার এটা হলো তার একটা বিশেষ সোসাইটির ভিতরে আল্লাহ তাকে বিশেষ একটা মর্যাদা। তো আমরা তো আসলে দুনিয়ার অনেক কিছু চাই, চিরদিনেরটা খুব কমই চাই আমাদের ছেলে সন্তানের জন্য। রাগ হয়ে যান না, হাদিস কোরআন আগেই বুঝাই দিছে। এই জন্য বহুত অভিভাবককে কিন্তু কিয়ামতের দিন
নিজেদের আত্মীয় স্বজনের জুতার বাড়ি অনেক খাইতে হবে। কোরআন এটাই বুঝেছি, রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। সন্তান সন্ততি আত্মীয় স্বজন বলবে, আর আমাদেরকে দুনিয়াতে বড় হইতে দেখতে চাইছি, আমরা দুনিয়াতে বড় ছিলাম, আমাদেরকে আখেরাতে বড় হইতে দেখতে চাই না। বিদায় আখেরাতে যখন আমরা ছোট, তো আমরা এদেরকে জুতাবো, তারপরে যাবো, এর আগে যাবো না। শুধু জুতাইলেও তো ভালো হইতো। বলবে আল্লাহ আমরা এদেরকে আগে জাহান্নামে পাঠাবো, তারপরে আমাদের মন ভরবো, তারপরে আমরা ঝাঁপ দিব, এর আগে ঝাঁপ দিব। এটাও কিন্তু কোরআন সুস্পষ্ট করছে। খায়ের সত্য এটাই, বিবেক বুদ্ধি বিদ্যা মন পরিবেশ এগুলো একটা বাধা আর কি, পরিবেশও বাধা। নাইলে হাদিস আসতো না, ইউহাব্বিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসানি, এই শব্দ কোনদিন আসতো না। মানুষের পরিবেশ সমাজ অনেক কিছু মানুষকে অন্য লাইনে প্রবাহিত করে নেওয়া যায়। খায়ের এটা আমার আলোচ্য বিষয় না, যেটা বুঝাইতে চাইতেছি ওটাই বুঝাবো, কিন্তু একটু দূরের থেকে নিয়ে যাইতেছি যাতে দিলে রেখাপাত করে কিছু লোক তৈরি হয়, একটা সমাজ তৈরি হয়, একটা এরিয়া তৈরি হয়। সারাটা দুনিয়াকে তো ঠিক করা যাবে না, জন্য হাদিসে আছে কিছু লোক তৈরি করো, কিছু বিশেষ লোক তৈরি করো। সারা দুনিয়া তৈরি করা সম্ভব না। সারা দুনিয়া একদিকে ছুটতেছে, আমি সারা দুনিয়াকে কান্দা দিয়ে ঠেলা অন্যদিকে নিয়ে যেতে পারবো, কিন্তু হ্যাঁ বুঝানোর মাধ্যমে যদি কিছু লোক তৈরি হয়। এই জন্য আজকের দিন কালকে দিনের পরেই কিন্তু রমজান আসতেছে। এটা বিরাট বড় সুযোগ আল্লাহ নিয়ে আসতেছে, যাদেরকে পাওয়ায় দিবে। এখনো যে পাবো বলতে পারি না, বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ যারা পাবে, আল্লাহ যাদেরকে পাওয়ায় দিবে, আল্লাহ আমাদের সবাইকে পাওয়ায় দেবে। যদি পাওয়া যায় তাহলে বিরাট বড় একটা সুযোগ কিন্তু আমাদের হাতে আসে, বিরাট সুযোগ, বিরাট সুযোগ আল্লাহ আমাদেরকে ধরায় দেবে, যেটার দ্বারা শুধু একটা মাস না, একটা লম্বা জীবনকে গুছানো যায়, পুরো একটা জীবনের প্রস্তুতি নেওয়া যায়। শুধু পুরো একটা জীবনের না, জীবন হয়েও আরো কত শত জীবন হবে এটাও বর্ণনা দিয়ে শেষ করা যায় না। একটা রমজানের ভিতরে, একটা রমজানের ভিতরে বিবেকমান মানুষের ভাবা উচিত, কিন্তু কোন মাসে আল্লাহ 3 ভাগে ভাগ করেন না, কোনটা মাসে। রমজানটাকে কিন্তু আল্লাহ 3 ভাগে ভাগ করছে, রহমত মাগফিরাত আবার কি, আচ্ছা কোন মাসকে আল্লাহ ভাগ করেন। 11 মাসের নাম আরবরা রাখছে, 11 মাসের নাম আরবরা রাখছে, যদিও আল্লাহ এদের মনের ভিতরে ডালছেন। যেমন আমাদের বাংলা 12টা মাস আছে, ঠিক না? কে রাখছে? আমরাই রাখছি, ঠিক না? কি বলেন? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, আমরাই রাখছি, ঠিক না? আমরা তো আসলে এমন বাঙালি, অনেকজনে জিজ্ঞেস করলে 12 মাসের নামও বলতে পারবেন। কিন্তু রাগ হবেন না, ইলিশ পান্তা খুব খাই, ঠিক না? কি রাগ হয়ে যাবেন? 6টা ঋতু বলতে পারবেন? অনেকে কোন মাসে 2 মাস করে মিলে পারবেন? এটা তো জানেন না। 6 মাসের ভিতরে কয় মাস 31, কয় মাস 30, কোন মাসটা 29, এটা জানেন বাংলায়? এটাও তো জানেন না। কিন্তু আমাদেরকে খোঁচাইতেও তো কম খোঁচান না, ঠিক না? আমরা কিছুই জানি না, বাংলা সংস্কৃতি জানি না, এটা জানি না, সেটা জানি না। রাগ হয়ে যাবে? রাগ হবেন না, বোঝানোর জন্য বলতেছি, বিরোধিতা করতেছি না। কোনো বিরোধিতা নাই আপনার সাথে আমার, কোনো বিরোধিতা নেই। দায়িত্ব বোঝানো, এই জন্য বুঝাইতেছি। তো
তো 11 মাসের নাম আরবরা রাখছেন, রমজানের নাম আল্লাহ স্বয়ং নিজে রাখছেন। এই জন্য কোরআনে শাহরুর রমাদান, আল্লাহ রমজান নিজে নাম রাখছে, রমজানের নাম আল্লাহ নিজে রাখছে, রমজানের নাম আল্লাহ নিজে রাখছেন। কেন রাখছেন এটাও বলছেন, কেন রাখছেন। রমজানে পা দিতে দেরি, মানুষের গুনাহ মুছা যেতে দেরি হয়, ইমানদার মুসলমানের গুনাহ মুছতে দেরি হয়। শুধু সূর্যটা 4টা উঠতে দেরি, সূর্যটা ঢুকতে দেরি, গুনাহ শেষ হতে দেরি হয়। গুনাহ শেষ হয়ে যায়, গুনাহ মুছা যায়। অনেকগুলো জিনিস বিবেচনা ভাবার বিষয়। কোন মাসকে 3 ভাগ করেন না, রমজানকে 3 ভাগ করছে, ঠিক না? হজের মাসটাও তো কোনো নিচা মাস না, নিচা কি বলেন? হাজিরা আল্লাহর ঘরে থাকে, জিল হজ্জা, যেই মাসে হজ করা হয়, হজের জন্য ডাকা হয়, আল্লাহর ঘরে যাওয়া হয়, কত উঁচা। কিন্তু এটাও কত 3 ভাগে ভাগ করেন নাই। শুধু হাজিদের ইবাদত ব্যতীত কারো ইবাদতকে এত বেশি উঁচা করা হয় না। রমজান মাসে ইবাদতকে কিন্তু অনেক উঁচা করা হয়েছে। নফলকে ফরজ, ফরজকে 70 গুণ। একটু বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ দিয়েছেন, একটু ভাবেন না, ভাবলেই কিন্তু বোঝানো যাবে যে একটা মাস আমার জন্য কি। এই জন্যই কিন্তু 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতে বলছিলেন, বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। 2 মাস আগের থেকে প্রস্তুতির হুকুম ছিল যে 2 মাস আগের থেকে তুমি প্রস্তুতি নাও, কিনা কাটা, কিনা বেচা, যত ধরনের প্রস্তুতি আছে 2 মাসে নিয়ে নাও। আর শুধু দোয়া করতে থাকো যে আল্লাহ 2 মাসে এতটুকু বরকত দেন যে 3য় মাসটায় যেন আমাকে কোনো ব্যস্ততায় না জড়াইতে পারে, পরিপূর্ণভাবে আমি আপনাকে দিতে পারি। এটাই কিন্তু মিনিংস ছিল, অর্থ ছিল। জানি না আমার সমাজে বা আমরা কয়জন এরকম করব। হ্যাঁ, আছে কিছু লোক আছে, রমজান চলে গেল আবার রমজানের প্রহর গুনতে থাকে যে আবার রমজান কবে আসবে, গুনতে থাকে। আছে কিছু লোক, এমন লোক নাই এরকম না আছে। আর রমজানটা যখন আসে তো খুব কাজে লাগে। এই জন্য সুযোগ আল্লাহ কালকের দিনের পরেই আমাদের কাছে নিয়ে আসতেছে। দেখার বিষয় হলো এই সুযোগটাকে আমি কতটুকু কাজে লাগাই, এটা দেখার বিষয়। কেন রমজান আল্লাহর মাস, আল্লাহর মাস। এই জন্য আল্লাহ নির্ধারিত করছেন যে আমি নাম যখন যাচ্ছি তাইলে এটার বদলা আমি দিব। আবার আল্লাহ কিন্তু এটাও বুঝাইতে চাইছেন যে দেখো এটাতে যা মিলবে ওটা লেখার বা সংখ্যা তোমাদের কাছে নাই, ওটার সংখ্যা আমার কাছেই আছে। আমি এটার সংখ্যা বসাবো, বা এটা আরেকটা অর্থ হইতে পারে যে আমি যখন মাস নাম রাখছি, মাসটা আমার, আর এটার বদলা আমি স্বয়ং নিজে। এটা যেন ওই কথা বুঝেছেন, যদি বুঝে কেউ তাহলে বুঝে আসবে। ওই কাহিনীর দিকে যদি যাওয়া হয় যে হারুনুর রশিদ হীরা মণি মুক্তা সোনা দানা ছিটায় ঘোষণা দিয়েছেন যে আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক। তো সবচেয়ে দামি জিনিসটা নিজের সামনে রাখছেন। কৃতদাস ছিল একজন, আয়াস নাম। আয়াস কৃতদাসী ছিল, কৃতদাস ছিল। তো সে বাদশার কাছেই দাঁড়ায় ছিল, সে কোনোটাই হাত লাগাইতেছিল না। কিন্তু মন্ত্রী পরিষদ আপনজন যারা ছিল সবাই কুড়াইতে শুরু করছে, যে যেটা পারে। এই যখন কোনোটাতেই হাত রাখে না,